যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বত কোনটি, তাহলে হয়তো প্রথমে আপনার মাথায় আসবে মাউন্ট এভারেস্ট। কারণ বিশ্বের সর্বোচ্চ পর্বত এটি, আর এতে আরোহণের লক্ষ্য থাকে প্রায় সব দেশেরই অ্যাডভেঞ্চার প্রেমীদের। উচ্চতা 26,000 ফুট ছাড়িয়ে গেলে অক্সিজেনের পরিমাণ এতটাই কমে যায় যে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জিং হয়। তাই তো এটি পরিচিত ডেথ জোন নামে। কিন্তু পরিসংখ্যান বলছে মাউন্ট এভারেস্ট আসলে ততটা ভয়ঙ্কর নয়। বিবিসির তথ্য অনুযায়ী এই পর্বতে মৃত্যুর হার মাত্র 1%। এরপর হয়তো ভাবছেন কিলিমানজারো পর্বত হবে সবচেয়ে ভয়ঙ্কর। নামেই তো বোঝা যায় কিলিমানজারো, শুনলে মনে হয় এখানে উঠে বেঁচে ফেরাটা কঠিন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই পর্বতে মৃত্যুর হার মাত্র 0.03%। তাহলে কোন পর্বত সবচেয়ে ভয়ঙ্কর? সঠিক উত্তরটি হলো অন্নপূর্ণা 1। অন্নপূর্ণাকে বলতে পারেন মাউন্ট এভারেস্টের উল্টো সংস্করণ। এভারেস্ট হলো বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত, কিন্তু মৃত্যু হার খুবই কম। আর উচ্চতার দিক দিয়ে অন্নপূর্ণা 10ম স্থানে থাকলেও সেখানে মৃত্যু হার সবচেয়ে বেশি। পরিসংখ্যান বলছে 2022 পর্যন্ত অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় উঠেছে মাত্র 365 জন, অথচ এটি আরোহণ করতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত 72 জনের। অর্থাৎ অন্নপূর্ণার মৃত্যুর হার প্রায় 20%। তবে 2012 সালে নাসার দেওয়া তথ্য অনুযায়ী এই মৃত্যু হার 32% ছিল। এই পর্বতকে বিপজ্জনক করে তুলেছে তার চরম অস্থিরতা। এখানে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। হিমবাহ ধসে পড়া, প্রবল তুষার ঝড়, হঠাৎ বরফের পাহাড় ভেঙে পড়া ইত্যাদি। 2014 সালে একটি তুষার ঝড়ে অন্নপূর্ণায় প্রাণ হারিয়েছিলেন 40 জন। 2020 সালে আরও 7 জন এই পর্বতে হারিয়ে যান এক ভয়াবহ হিমবাহ ধসের ফলে। এখানে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। তীক্ষ্ণ বরফের দেয়াল বেয়ে উঠতে হয়, গভীর ফাটল এড়িয়ে চলতে হয়, খাড়া ঢাল বেয়ে নামতে হয়। এর সঙ্গে যোগ করুন প্রচণ্ড ঠান্ডা এবং উচ্চতার কারণে অক্সিজেনের স্বল্পতা। আর সবচেয়ে বড় বিপদ হলো এখানে আটকে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করা প্রায় অসম্ভব। এখানে উদ্ধারকারী দল পৌঁছানো সময় সাপেক্ষ ব্যাপার। ফলে একবার বিপদে পড়লে বেঁচে ফেরাটা হয়ে যায় কপালের ব্যাপার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অনুযায়ী অন্নপূর্ণা 1ই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পর্বত। হিমালয়ে অবস্থিত অন্নপূর্ণা পর্বতমালার অংশ এটি। এই পর্বত শ্রেণীতে 6টি প্রধান শৃঙ্গ রয়েছে: অন্নপূর্ণা 1, 2, 3, 4, অন্নপূর্ণা সাউথ এবং গঙ্গাপূর্ণা। এর মধ্যে শুধুমাত্র অন্নপূর্ণা 1-এর উচ্চতা 8,091 মিটার বা 26,545 ফিট, যা 8,000 মিটার পর্বতের সীমা অতিক্রম করেছে। পর্বত আরোহণের সফলতা ও মৃত্যুর অনুপাতই বলে দেয় এই পর্বত সবচেয়ে বিপজ্জনক। প্রতি 3 জন পর্বত আরোহীর মধ্যে অন্তত 1 জন মৃত্যু হয় এখানে। অর্থাৎ 100 জন যদি চেষ্টা করে তাহলে 33 জনে বেঁচে ফেরার সম্ভাবনাই থাকে না। অধিকাংশ মৃত্যু ঘটে নামার পথে, কারণ মানুষ মনে করে চূড়ায় ওঠাই চূড়ান্ত লক্ষ্য। কিন্তু আসলে নিরাপদে ফিরে আসাটাই বড় চ্যালেঞ্জ। আর অন্নপূর্ণার মতো জায়গায় নামার পথ আরও ভয়ঙ্কর। অন্নপূর্ণায় মৃত্যুর ঘটনা একেবারেই নতুন কিছু নয়। 1970 সালে ব্রিটিশ পর্বতারোহী ইয়ান ক্লফ মারা যান হঠাৎ করে বরফের বিশাল স্তূপ ধসে পড়ার ফলে। 1982 সালে বিখ্যাত পর্বতারোহী অ্যালেক্স ম্যাকিন্টায়ার মারা যান অন্নপূর্ণার দক্ষিণ দিক দিয়ে ওঠার সময়, যখন একটি বিশাল পাথর তার মাথায় আঘাত করে। এত ভয়ঙ্কর পর্বত হওয়া সত্ত্বেও অন্নপূর্ণায় প্রথম 8,000 মিটার সামিট করা পর্বত। প্রথমবার 1950 সালে অন্নপূর্ণা 1-এ সফলভাবে আরোহণ করা হয়। এই দলের নেতা মরিস হার্জোগ চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চূড়ায় পৌঁছান। পথে তার গ্লাভস পড়ে যায়, ফলে ফ্রস্ট বাইটের কারণে তার হাত কেটে ফেলতে হয়। দলে থাকা এক আরোহী ক্রেভাসে পড়ে যান, কিন্তু অবিশ্বাস্যভাবে সবাই মিলেই তাকে উদ্ধার করেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বিখ্যাত সুইস পর্বতারোহী উয়েলি স্টেক মাত্র 28 ঘন্টায় অন্নপূর্ণার মুখ থেকে চূড়া পর্যন্ত উঠে আবারও ফিরে আসেন। এটা ভাবাই কঠিন, তবে এটি ছিল তার তৃতীয় প্রচেষ্টা। 2022 সালের হিসেব অনুযায়ী অন্নপূর্ণা 1-এ 365 জন সফলভাবে আরোহণ করেছেন এবং মারা গেছেন 72 জন। ঝুঁকি ছাড়া অন্নপূর্ণায় যেতে চাইলে আছে সেই ব্যবস্থাও।
অন্নপূর্ণার পাশ ঘেঁষে ৮১ মাইল দীর্ঘ একটি ট্রেকিং রুট রয়েছে, যা অন্নপূর্ণা সার্কিট ট্রেক নামে পরিচিত। নিরাপদে সেটি পাড়ি দিতে প্রায় ২০ দিন সময় লাগে। ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই রুট। তবে ৫,৪১৬ মিটার উচ্চতায় পৌঁছানোর পর অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে। পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক প্রস্তুতি থাকলে অন্নপূর্ণা সার্কিট ট্রেক বেশ উপভোগ্য এবং তুলনামূলকভাবে নিরাপদ। অন্নপূর্ণা 1 আরোহণে শুধু অভিজ্ঞতা নয়, দরকার প্রচণ্ড মানসিক শক্তি এবং ভাগ্যের সহায়তাও।